Khapangni tahok tei buhuk song haina hai kaisa mangfli norok siniman khana sabo bo tamohni sawi tong norok bini kok samani nam norok sawi manai norang oboni bidino already no riwi rijak bwskango norok nainai di kok kaise takok tei buhuk song bubagra কয়েকদিন সিকাং ইলেকশন কমিশনার bai malai mani belai kheno sajak borok abono ninda khlaio hinui bo sawi tongkha tei kaisa kok sanani musungmani khe haise tini sini jara je Tripura ni sini borok oi tongnai rok Tripura sarok chong uansuk kai klaio tamoni hinkhe chongui nini tini tamo Congress tamo BJP tamo CPIM norok nugui no mankhana tamo hinui sawi tini andolon khlainani SIR no kasumani bagui tini borok jotono party no hinjawi thansa khlai tini kok salai tongmani norok nugui no tongo khajani tahok tei buhuk song hingke ang sanani musungmani khe haise sini jara je Tripura sa leader tei minister BJP CPIM khlai tongnai rok hingkha belai kheno khasia buini borok bomo hai sini borok bomo hai naineri jesuk pano thungjak tei haipano khasia o jora o aboni bagui no tini bo tamo hinui sawi tongkha bo nijer se sawi tongkha bo ara achaikha Agartala o agini simino bini buma bufa hinui phiaba bini kagoj potro kuno kwrui hinui bo khukbai thangno saka tei sini Tripura sarokno bo tamo hinui sawi tong norok kisisa khnaini di sini borokni sini Tripura sarokni bo document kwrui tei judi sini SIR chalo khaika hingkai sini Tripura sarok Adibasi rok ni bisik batil thangnai kagoj kwrui hinui bo sawi tongo phiaba bo siana sik sidul tamono hin abo siuda hamjaknai naki siada hamjaknai khajani tahok tei buhuk song norok sik sidul tamono hin norok jotono sawi mana sini Tripura sarok ni bagui busu jora tui power tong bo saimanya aboni bagui kisisa o mangpili norok nainai di asuk nongsitung jotono no hambai tei jotono thansa wngmani kha khaidi hinui ভোটার লিস্টের মধ্যে জেনুইন নামগুলো থাকবে, মৃত নাম বাদ যাবে, এটা সবাই আমরা কামনা করি। জেনুইন নাম কোনো বাদ না যাক, ভুয়ো কোনো নাম থাকলে, ডাবলিং নাম থাকলে সেগুলো বাদ যাক, আমরা সবাই বলি। কিংবা বিদেশি কোনো নাম যদি, বিদেশি নাগরিকের নাম যদি থাকে সেগুলো বাদ যাক, সেটা আমরা সবাই চাই। এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা মথা ইলেকশন কমিশনের কাছে গেছে তার বিরোধিতা করি আমরা। ধরুন যেই ডকুমেন্ট চাইছে ইলেকশন কমিশন বিহার সরকারের কাছ থেকে, যে কোনো ওখানে শুরু হয়েছে বলে, এই ডকুমেন্টগুলো যদি আমাদের রাজ্যে ইলেকশন কমিশন তো চাইবে, তো সে যারা বাংলাদেশ থেকে এসে এখানে সেটেল হয়েছে তাদের দেখবেন সমস্ত নথিগুলো সমস্ত পারফেক্টলি ওয়েল ডকুমেন্টেড রয়েছে। যারা আদি বাসিন্দা ত্রিপুরা, যুগের পর যুগ, বছরের পর বছর, যারা ভূমিপুত্ররা, আদিবাসী বিশেষ করে, দেখবেন তাদের ওয়েল ডকুমেন্টেড কোনো কাগজপত্র নেই। এবার যদি ইলেকশন কমিশন চায় প্রত্যেকটি বাড়ির যারা ইয়াং ভোটার, যে তোমাদের স্কুলের সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট দিতে হবে, কজন আদিবাসীর প্রত্যন্ত অঞ্চলে কজন আদিবাসীর কাছে এই জন্মের সার্টিফিকেট, হাসপাতালের সার্টিফিকেট, বাড়ি ঘরেই ডেলিভারি হয় গ্রামে গঞ্জে, ওখানে সার্টিফিকেট নেই। তারপর অনেকে স্কুলে যায় না, আর গেলেও সার্টিফিকেট হয়তো বা তাদের কাছে নেই, সার্টিফিকেট দিতে পারবে না। তো এখন এগুলো প্রডিউস না করলে যদি হাজার হাজার নাম বাদ দেয়, তাহলে যে সবচেয়ে বেশি বিপদ আসবে আদিবাসীদের উপর। তাহলে জেনুইন ত্রিপুরাবাসী এরা, জেনুইন ভারতীয় নাগরিকেরা, এটা নিয়ে আমাদের আপত্তি। আর এই বিদেশি শনাক্তকরণের ব্যাপারের ইলেকশন কমিশনের কোনো রোল নেই, সেটা করবে ইউনিয়ন হোম ডিপার্টমেন্ট ইন কনাইভেন্স উইথ দ্য হোম ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট। তারাই কাজটুকু করুক। এখানে যারা বিদেশি বিতাড়িত হোক আমাদের রাজ্য থেকে, এটা আমরাও চাইব, কিন্তু ত্রিপুরা মাতার কাছে আমাদের জিজ্ঞেস, তোমাদের কাট অফ ডেটটা কোনটা? এটা কি 25শে মার্চ 1971, নাকি বিজেপি যেটা চাইছে 31শে ডিসেম্বর 2014?
না উগ্রবাদরা যেটা চাইছিল 1951 কোনটা, এটা ক্লেরিফাই করুক। কাজেই এই যে আসল কথা কি জানেন, এই কথাগুলো এই ডিমান্ডগুলো করে মানুষের দৃষ্টিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে। আসল কথা এখন অবধি এই যে পার্লামেন্ট নির্বাচনের আগে বিজেপির দাদনকে যারা বলছিল যে 6 महीने में हम बहुत कुछ ला देंगे आदिवासी के लिए, এখন তো 18-19 মাস চলছে, কিছুই হয়নি। যে কি সেই রয়ে গেল আদিবাসীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে মূল্যায়ন, তারা কিছুই করতে পারেনি। তাদের উইলও নেই, তাদের ইচ্ছা শক্তিও নেই বিজেপি সরকার কেন্দ্রে। কাজেই এখন প্রদ্যুৎ বাবু এবং তার দলের ফেস সেভিং একটা রাস্তা। কাজেই এই বিদেশি বিতরণ একটা স্লোগান তুলে মানুষের দৃষ্টিটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর বেশি কিছুই না। কাজেই এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে জেনুইন ভোটার, যে কথাটা আমি বললাম যে আদিবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের কাছে কাগজ নেই। অরিজিনাল যারা এই ভারতীয় কিংবা ত্রিপুরার নাগরিক দীর্ঘদিন ধরে যুগের পর যুগ বসবাস করছে, তাদের কাছে ওয়েল ডকুমেন্টেড নেই। আমার কাছে আমার সব কষ্ট কাগজ নেই, আমি একটা সচেতন নাগরিক, আগরতলায় থাকি, হ্যাঁ, আমার জন্ম কর্ম সব কিছু এখানে, আমার বাবাদের জন্ম সব কিছু এখানে, কিন্তু তারপর আমাদের ওয়েল ডকুমেন্টেড না। তাহলে আমি বুঝতে অসুবিধা হয় না গ্রামে গঞ্জে কিংবা আদিবাসী বেল্টে তাদের এই ডকুমেন্টেশনের অভাবে প্রচুর নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। এটাই কি চাইছে ত্রিপুরা মথা? তার জন্য আমরা বিরোধিতা করছি।